Hello Imbibers, Deadpool and Wolverine just released its movie and আমিও দেরি না করে দেখে ফেললাম. Is it a hit or a miss? নাকি এটা শুধুই হাইপ? সেই প্রশ্নগুলোর উত্তর দিতেই আপনাদের মাঝে আমি হাজির হলাম. So আর দেরি না করে grab your popcorn, settle in and let's get into the movie. Are you ready? Fuck yeah, I'm ready. I'm the Wolverine. বলতে গেলে Deadpool and Wolverine is a movie of a nostalgic and 90s kids dream come true kind of movie. এটাতে অনেকগুলো 90s এর ক্যারেক্টার আছে যেগুলোর ক্যামিও আছে যেগুলো আমি এখন স্পয়েল হয়ে যাবে জন্য বলতে পারবো না, বাট আমরা যারা 90s থেকে 2000 এর কিডস আছি তারা এই প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে রিলেট করতে পারবো. Now let's get into the negative and positive of this movie. Positive aspect. First, visual presentation. মার্ভেলের বিগত মুভিগুলোতে CGI, স্পেশাল ইফেক্টস, VFX সবকিছুই কেমন যেন একটা সিনেম্যাটিক ডিজাস্টার ছিল, যার জন্য মার্ভেল অনেক সমালোচনার শিকার হয়েছে. বাট ইন দিস মুভি ডেডপুল অ্যান্ড ওলভারিন, এই মুভিতে সেটা একদম বলা যেতে পারে প্রপার জাস্টিস করা হয়েছে. আগের ফ্র্যাঞ্চাইজগুলোর মতনই এই মুভিও সেম, স্ক্রিন প্লে আর সিনেমাটোগ্রাফি পার্সপেক্টিভও একদমই সেম লেগেছে আমার কাছে. নাম্বার 2, স্টোরি লাইন. মুভির স্টোরি লাইন টু বি অনেস্ট আহামরি আমার কাছে কিছুই লাগেনি. সেম ফোর্থ ওয়াল ব্রেকিং জোকস আর রক্তারক্তি ফাইটিং সিনস আছে এই মুভিতে, যেগুলো হচ্ছে প্রিভিয়াস ডেডপুল মুভিতেও ছিল. আর এই মুভির কাহিনী যদি ছোট করে বলা যায় তাহলে আমি বলবো টিভিএ অর্থাৎ টাইম ভেরিয়েন্স অথরিটি এরা ডেডপুলকে হায়ার করে তাদের প্রবলেম সলভ করার জন্য, বাট আলটিমেটলি ডেডপুল অন্য একটা প্রবলেম আবার দাঁড়া করিয়ে সেটা ওলভারিনের সাথে কিভাবে সলভ করে সেটা নিয়ে বেসিক্যালি এই মুভি স্টোরি লাইন. খুব একটা আহামরি কিছু না মুভি, বাট স্টোরি লাইন এক্সিকিউশন ওয়াজ ভেরি গুড. থার্ড, অ্যাক্টিং. অ্যাক্টিং এর কথা বলতে গেলে আমি যদি প্রত্যেকটা ক্যারেক্টারের কথা বলি তাহলে মুভিটা অনেকটাই স্পয়েল হয়ে যাবে. সো আমি সেটা না বলে এতটুকু বলতে পারি যে প্রত্যেকটা অ্যাক্টর তার ক্যারেক্টারের সাথে জাস্টিস করেছে. দে ডিড আ ভেরি গুড জব. আর যদি বলাই লাগে তাহলে রায়ান রেনল্ডস আর হিউ জ্যাকম্যানকে নিয়ে নতুন করে বলার কিছু নেই. তাদের কেমিস্ট্রি ওয়াজ টপ নচ অ্যান্ড আমার মতে পুরো সুপারহিরো ইউনিভার্সে, পুরো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে Hugh Jackman and Ryan Reynolds are the best duo. Waited a long time for this team up. Now on to the negative aspect. Negative aspect এ বলতে গেলে প্রথমত বলবো মুভির ভিলেনকে নিয়ে. মুভির ভিলেন অর্থাৎ কাসেন্ড্রা নোভা, তাকে নিয়ে একদমই জাস্টিস করা হয়নি. আমার মনে হয়েছে তাকে বলিউডের অ্যানিমাল মুভির ববি দেওলের মতন, তাকে একদমই স্ক্রিন টাইম কম দেওয়া হয়েছে অ্যান্ড সে যে একটা ভিলেন সেটাও ওয়েল এস্টাবলিশ করতে পারে. Now the second point of the negative aspect is the movie's climax. Climax is weak as fuck. ক্লাইম্যাক্সে আরো বেটার কিছু করতে পারতো, বাট ক্লাইম্যাক্সটা এত দ্রুত চলে যায় আপনার কাছে মনেই হবে না এটা মুভির ক্লাইম্যাক্স. সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও ইম্বাইবার্স. আমার কাছে মুভিটা ভালোই লেগেছে. ইটস অ্যাকচুয়ালি গুড, বাট ইট কুড হ্যাভ বিন বেটার. আই এম গিভিং দিস মুভি আ সলিড 3 স্টার. সো এখন দেরি না করে আপনারাও বলুন আপনারা মুভিটি দেখেছেন কিনা. কমেন্ট সেকশনে আপনার থটস এন্ড ওপিনিয়ন্স জানান আমাকে, and don't forget to like, share, subscribe to Cine Imbibes. Thank you. Stop it.